আসসালামু আলাইকুম। স্যাট একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি এইচএসসির যে আমাদের ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সম্পূর্ণ একটি কোর্স। তো এই কোর্সে আজকে থেকে শুরু হতে যাচ্ছে। আমি তোমাদের প্রথম ক্লাস নিব এবং প্রথমে আমরা যেহেতু ম্যাথের প্রথম চ্যাপ্টারটি হলো ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স দিয়ে আমরা ক্লাসটি শুরু করব এবং পরবর্তীতে অন্যান্য চ্যাপ্টার যেভাবে দিলে তোমাদের ভালো হয় এবং তোমরা সবকিছু আস্তে আস্তে শিখতে পারো, সবকিছু বিবেচনা করে আমাদের ধাপে ধাপে চ্যাপ্টারগুলো আসতে থাকবে। তো প্রথম লেকচারটি থাকবে আমাদের এই ম্যাট্রিক্স নিয়ে। ম্যাট্রিক্সের ক্লাসটি থাকবে আমাদের ক্লাস ম্যাট্রিক্সের পরে তোমাদের একটি ক্লাস ম্যাট্রিক্সে যাবে এবং তোমাদের আরেক ভাই বিজয় ভাই উনি তোমাদের অন্য ক্লাস নেবে। অন্য মানে তোমাদের সেকেন্ড পেপার থেকে একটি চ্যাপ্টার শুরু করা হবে, ফার্স্ট পেপার থেকে একটি চ্যাপ্টার শুরু করা হবে। এটা তোমাদের ভালো বিবেচনা করে, ভালো দিক থেকে বিবেচনা করে এভাবে শুরু করতেছি আমরা। যেভাবে তোমাদের পড়াশোনা করলে তোমরা ভালো করতে পারবে, এ বিষয়ে আমরা বিবেচনা করলে তোমাদের ম্যাথ নিয়ে যাতে কোনো টেনশন না করতে হয়, ম্যাথে যেন তোমরা জিরো টু হিরো হয়ে যেতে পারো। এখানে লেখা আছে এইচএসসি টু অ্যাডমিশন। তোমাদের এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত যা লাগে যাবতীয় সবকিছু আমরা এই কোর্সের ভিতরে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে সবকিছু কিভাবে নির্ণয় করতে পারো এগুলো ট্রিক্স দিব এবং সবকিছু তোমরা কিভাবে ভালো করে গুছাই নিতে পারো ম্যাথের বিষয়টাতে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে তোমরা অবশ্যই ম্যাথে জিরো টু হিরো হয়ে যেতে পারবে। তো চলো দেখি শুরু করি আমাদের কোর্সের প্রথম ক্লাসটি। তো শুরু করার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নেই। আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমি পড়াশোনা করছি রুয়েট সিএসসিতে। তো চলো দেখি প্রথমে আমাদের লেকচারটিতে কি থাকছে। ম্যাট্রিক্সের প্রথম লেকচারটি আমরা সাজিয়েছি যে জিনিসগুলো দিয়ে ম্যাট্রিক্সের পরিচিতি, আমরা একটি ম্যাট্রিক্সকে কিভাবে চিনতে পারি, একটি ম্যাট্রিক্সকে কিভাবে আমরা লিখতে পারি, কয় ধরনের ম্যাট্রিক্স হতে পারে, এগুলা ম্যাট্রিক্সের পরিচিতি সম্পর্কে আমরা জানবো। তারপর আমরা দেখব ম্যাট্রিক্সের সারি ও কলাম, তারপর দেখব ম্যাট্রিক্সের ক্রম, ম্যাট্রিক্সের সাধারণ আকার দেখব, ম্যাট্রিক্সের সমতা, তারপর আমরা দেখব ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ, তারপর পরবর্তীতে দেখব ম্যাট্রিক্সের গুণ ও উপরোক্ত বিষয় যে পড়ব এটার উপর যে সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব, দেখবো আমরা পারি কিনা। তো তোমরা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে যে তোমরা পারতেছো কিনা প্রবলেমগুলা। তো যদি প্রবলেমগুলা তোমরা পারতে চাও তাহলে অবশ্যই তো তোমাদের লেকচারটি দেখতে হবে, মনোযোগ দিয়ে তোমরা লেকচারটি দেখবে আশা করি। যদি আমরা দেখি যে ম্যাট্রিক্সের পরিচিতি, আমরা একটি ম্যাট্রিক্সকে কেন ব্যবহার করি। আমরা ম্যাট্রিক্সকে ব্যবহার করি অনেকগুলো ডাটাকে আমরা সুন্দর করে সাজিয়ে রাখার জন্য, যেন আমরা সহজেই ডাটাগুলোকে বুঝতে পারি এবং সারি এবং কলাম অনুসারে আমরা ডাটাগুলোকে সাজাইলে আয়তাকার আকারে সাজিয়ে রাখলে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে অনেক বড় ডাটাগুলো আমরা সাজিয়ে রাখতে পারি। এই জন্য আমরা ম্যাট্রিক্সগুলোকে ব্যবহার করে থাকি। ধরো আমরা একটি ম্যাট্রিক্স যদি তোমাদের দেখাই এক্সাম্পল হিসাবে, ধরো আমাদের এটা শনিবার, কালারটা চেঞ্জ করে নিই। এখানে ধরো আমাদের শনিবার, আমাদের ক্লাস রুটিন যদি আমরা সাজাই ম্যাট্রিক্সের সাহায্যে, দেখো শনিবার, রবি, তারপর সোম, মঙ্গল, আমি একটি অক্ষর দিয়ে লিখছি বুধ। যাই হোক এভাবে যদি সাজাই তাহলে আমাদের যদি লিখি পদার্থ, রসায়ন, দেখো আমরা ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে সাজাতে পারি। এখানে দেখো পদার্থবিজ্ঞান ক্লাস আমাদের যদি শনিবার থাকে তাহলে এখানে আমরা 1 লিখে দিলাম, আর যদি রবিবার না থাকে তাহলে 0 লিখলাম। তারপরে আমরা সোমবার থাকলে এটা 1 লিখলাম। এখানে ধরো মঙ্গলবার আছে এটার জন্য 1 লিখলাম পদার্থবিজ্ঞান ক্লাসগুলা। তারপর এখানে বুধবার নেই, 0 লিখে দিলাম। ধরো রসায়নের ক্ষেত্রে যদি আমরা লিখি, এখানে ধরো রসায়নের প্রথম দিন আছে 1 লিখে দিলাম, দ্বিতীয় দিন নেই এটা 0 লিখলাম, তৃতীয় দিনে নেই। তো স্যারদের বোঝার সুবিধার্থে আমাদের এরকম করতে হয় অনেক সময়। ধরো যে এখানে আমরা 1 লিখে দিলাম মঙ্গলবার, এখানে 0 লিখলাম। তো এটাকে আমরা যদি এই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আটকাই দিই তাহলে একটি ম্যাট্রিক্সে পরিণত হয়ে যায় এবং সারি এবং কলাম অনুসারে আমরা সাজিয়ে ফেলছি। দেখো ডাটাগুলোকে আমরা সহজেই সারি এবং কলামগুলোতে সাজিয়ে ফেলতে পেরেছি। তো এভাবে আমাদের বিভিন্ন কাজে আমরা রিয়েল টাইম এক্সাম্পল হিসেবে দেখলাম যে বিভিন্ন কাজে কিভাবে আমাদের ম্যাট্রিক্সগুলো ব্যবহার করা হয়। তো চলো এখন পরবর্তী দেখি যে ম্যাট্রিক্সের যে আমাদের মূলত ম্যাথের ক্ষেত্রে কিভাবে লাগে এগুলা দেখবো এখন। তো এখানে যদি দেখি আমরা
ম্যাট্রিক্সের সারি ও কলাম। তো আমাদের সারি হলো আমাদের অনুভূমি বরাবর যে ভুক্তিগুলা, ম্যাট্রিক্সের প্রত্যেকটি অংশকে আমাদের ভুক্তি বলা হয়। যেমন ধরো এখানে যে আমরা দেখি ম্যাট্রিক্সের প্রত্যেকটি মানকে একটি করে ভুক্তি বলা হয়। এখানে দেখো প্রত্যেকটি কিন্তু একটি ভুক্তি, এখানে 4ও একটি ভুক্তি, 1ও একটি ভুক্তি, 2 একটি ভুক্তি, 0 ভুক্তি, 3 ভুক্তি, 2ও ভুক্তি। এভাবে প্রত্যেকটি মানই ম্যাট্রিক্সের একটি করে ভুক্তি। এবং আমরা যদি তোমার অনুভূমিক বরাবর যে ভুক্তিগুলো আছে সবগুলা মিলে যদি বিবেচনা করি, এটি হলো আমাদের একটি সারি। অনুভূমিক বরাবর সবগুলা কি, এটা হলো একটি সারি। আর উলম্ব বরাবর যে উলম্ব বরাবর সবগুলো ভুক্তি মিলে যে একটি কাঠামো গঠিত হয়, এটি কিন্তু আমাদের কলাম। তো তোমরা বুঝতেই পারছো যে সারি এবং কলাম কাকে বলে। তোমাদের এটি বোঝানোর জন্য মূলত একটি ম্যাট্রিক্স নিয়ে আসা হয়েছে। তো সারি এবং কলাম তোমার অনুভূমিক বরাবর সবগুলো ভুক্তি মিলে একটি সারি গঠিত হয়, আবার উলম্ব বরাবর সবগুলো ভুক্তি মিলে একটি কলাম গঠিত হয়। তো এইটুকু বোঝানোর জন্যই এটা নিয়ে আসা হয়েছে। যদি পরবর্তী অংশটা দেখি, দেখো ম্যাট্রিক্সের ক্রম। আমরা যদি ম্যাট্রিক্সের ক্রম দেখতে চাই, যেমন আমাদের একটি ম্যাট্রিক্সকে প্রকাশ করতে হলে আমাদের অবশ্যই ক্রমটা জানা থাকতে হয়, এবং আমরা ম্যাট্রিক্সটাকে ক্রমের সাহায্যে প্রকাশ করতে পারি। যদি আমরা এখানে দেখি, চলো যে এই একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সারি এবং কলামের উপর নির্ভর করে আমাদের ম্যাট্রিক্সের ক্রমটা বিবেচনা করা হয়। একটি ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি 2টি হয় এবং কলাম সংখ্যা যদি 3টি হয়, তাহলে আমরা ওই ম্যাট্রিক্সের বলতে পারি যে 3/2/3 ক্রমের ম্যাট্রিক্স। আমরা বাই এখানে আমাদের গুণ চিহ্নের মতো দেওয়া থাকলেও কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা আমাদের বাই হিসাবে বিবেচনা করা হয়। তারপর ধরো আমাদের এই ম্যাট্রিক্সে একটি, এখানে 2টি, 3টি ক্রম আছে, 3টি সারি আছে, আর এখানে আমাদের 1টি, 2টি, 3টি কলাম আছে। তো আমাদের প্রথমে অংশটাই লিখতে হবে সারির সংখ্যা। এই ম্যাট্রিক্স অনুসারে যদি লিখি, প্রথম অংশের জন্য আমাদের লিখতে হবে সারির সংখ্যা। এখানে সারি আছে কয়টি, আমাদের 3টি। তো আমাদের সারি যদি লিখি 3, তারপর দেখবো কলাম কয়টি আছে, 1টি। কলাম কিন্তু আমাদের সম্পূর্ণ অংশ মিলে একটি কলাম, মানে একটি তোমার উলম্ব বরাবর সবগুলা ভুক্তি মিলে একটি কলাম, তার পরবর্তীতে আরেকটা উলম্ব বরাবর সবগুলো ভুক্তি মিলে আরেকটি কলাম। তো এটা কিন্তু আমাদের কলাম 1 C1। আমরা কলাম 1 কে আমরা C1 লিখবো, কলাম 2 কে C2 লিখবো, কলাম 3 কে C3। মানে আমরা শুধু ইংরেজি ফর্মের একটি ওয়ার্ড নিয়ে লিখতেছি। আর রো, তোমার সারির ইংলিশ কিন্তু আমরা জানি রো। তো আমরা রো এর জন্য, প্রথম রো এর জন্য R1, দ্বিতীয় রো এর জন্য R2, তৃতীয় রো এর জন্য R3। তো দেখো এখানে 3টি কলাম আছে, তাই আমরা 3টি সারি আছে, প্রথমে আমরা সারি লিখলাম, তারপর একটা গুণ চিহ্নের মতো দিয়ে দিব, তারপর দেখবো যে কয়টি কলাম আছে এখানে। তো এখানে দেখো আমাদের 3টি কলাম আছে, তারপর আমরা 3 লিখে দেব। এই আমরা এটাকে আমরা বলবো যে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তো এইভাবে আমাদের ক্রমকে প্রকাশ করতে হয়। একটি ম্যাট্রিক্সের ক্রমকে আমরা এইভাবেই প্রকাশ করতে পারি। তাহলে তোমরা এটা যেহেতু 3/3 ক্রমের ম্যাট্রিক্স হলো, তোমরা অবশ্যই জানিয়ে দিবে যে নিচের ম্যাট্রিক্সটি কত বাই কত ক্রমের আমাদের ম্যাট্রিক্স। যদি পরবর্তী অংশ দেখি, দেখো ম্যাট্রিক্সের সমাধানের, ম্যাট্রিক্সের সাধারণ আকার। একটি ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করতে হলে আমরা কিভাবে সাধারণ আকারে প্রকাশ করতে পারি, এটা তো আমাদের অবশ্যই শিখতে হবে। ম্যাট্রিক্স শিখতেছি, আমরা যদি সাধারণ আকার প্রকাশ করতে না পারি, তাহলে কি এটা আমাদের হবে? অবশ্যই আমাদের সাধারণ আকারটা শিখতে হবে। যদি আমরা দেখি একটি ম্যাট্রিক্স যদি আমরা নিই এ, এটাকে আমরা সহজেই তোমার সাধারণ আকারে প্রকাশ করতে পারি কিভাবে, AIJ। তো আই এবং জে এর পরিবর্তনের সাথে সাথে আমাদের ম্যাট্রিক্সের অবস্থানের পরিবর্তন হয়। আই এর মান এবং জে এর মানের উপরে নির্ভর করে আমাদের সবসময় একটি ম্যাট্রিক্সের অবস্থানের পরিবর্তন হয়ে থাকে। এখানে আই হলো তোমার রো, আর হলো জে হলো আমাদের কলাম। মানে রো এবং কলাম, রো এর মানের সাথে সাথে তোমার ওই দিকে যেতে থাকবে, রো এর সংখ্যা বাড়তে থাকবে, আর কলাম নিচের দিকে আসতে থাকবে। আর কলামের মানের বৃদ্ধির সাথে সাথে আমাদের তোমার ও ডান দিকে যেতে থাকবে। যেমন একটি ম্যাট্রিক্সের যদি রো এর মান বাড়তে থাকে, ধরো R1 থেকে R2 যদি হয়, তাহলে এটি এই প্রথম রো থেকে দ্বিতীয় রোতে চলে যাবে। যদি জে এর ক্ষেত্রে তোমার কলামের একটি মান 1 থেকে তোমার 2 তে যায়, তাহলে কিন্তু আমাদের
প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামে যেতে থাকবে। তো এইভাবে আমাদের ম্যাট্রিক্সে তোমার একটি কলাম মানে এই মানের অবস্থানের আই এবং জে এর অবস্থানের কারণে আমাদের অবস্থানে তোমার ম্যাট্রিক্সের বিভিন্ন ভুক্তির অবস্থানের নির্ণয় করা যায়, অর্থাৎ ভুক্তির অবস্থান পরিবর্তন হতে থাকে। যেহেতু আদান দিচ্ছে তো একটু ওয়েট করো। আদানটি শেষ হয়ে গেছে। দেখো আমরা যে যে কথাটা বলতেছিলাম, এই অংশে আই এবং জে এর মানের পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের একটি ম্যাট্রিক্সের ভ্যালুর তোমার মানে এ এবং আই এবং জে এর মানের উপর নির্ভর করে একটি ভুক্তিকে আমরা প্রকাশ করতে পারি। কিভাবে? ধরো আমরা একটি ম্যাট্রিক্স নিয়ে যদি ধরো এটা আমরা সাদা অংশ দিয়ে লিখি। যদি ধরো আমরা একটি ম্যাট্রিক্স নিলাম 2 3 4 5 6 7 8 9 10, ধরো এই ম্যাট্রিক্সটা আমরা নিছি। তো এই ভ্যালুর জন্য আমাদের তোমার সাধারণ এই অবস্থানটা প্রকাশ করতে পারি কিভাবে? দেখো দেখো এখানে রো হলো প্রথম রো, অর্থাৎ আই এর মান কিন্তু আমাদের 1। আই এর মানটা আমরা এটা থেকে পেলাম কি আই ইকুয়াল টু 1। এটা তারপর দেখো এখানে প্রথম কলাম এবং দ্বিতীয় কলামে চলে গেছি। তো আই জে এর মানটা আমরা কি পেলাম? এখানে পেলাম হলো 2। দেখো প্রথম কলাম দ্বিতীয় কলাম, তো এটা আছে দ্বিতীয় কলামে, তাই আমাদের জে এর মানটা 2। এটা সাধারণ এই ভুক্তির জন্য সাধারণ এর অবস্থানটা হবে তোমার 1 2। তো এইভাবে আমরা তোমার একটি ম্যাট্রিক্সের একটি ভুক্তির সাধারণ আকার প্রকাশ করতে পারি এবং একটি ম্যাট্রিক্সের অবস্থানটা প্রকাশ করতে পারি এবং একটি পুরো ম্যাট্রিক্সের সাধারণভাবে আমরা এভাবে লিখে তোমার প্রকাশ করতে পারি। এ আই জে কত ক্রমের ম্যাট্রিক্স আমরা প্রকাশ করব ওটা শুধু লিখে দিব। এখানে প্রথমে কলাম এম এবং এন। এম হলো কতটি কলাম সারি আছে এবং এন হলো কতটি কলাম আছে। তো আমরা এভাবে একটি ম্যাট্রিক্সের সাধারণ আকারে প্রকাশ করতে পারি এবং এ এর একটি ভুক্তির অবস্থান আমরা এ আই মানে কলামে সারির সংখ্যা লিখবো এবং জে তোমার কলাম সংখ্যা লিখে একটি ম্যাট্রিক্সের ভুক্তির নির্দিষ্ট অবস্থানটা আমরা প্রকাশ করতে পারি। এটা আমাদের অবশ্যই লাগবে তোমার, এটা আমাদের প্রচুর ব্যবহার আছে, নির্ণায়কের ব্যবহার আছে, ম্যাট্রিক্স আমাদের এটার আই জে এর মাধ্যমে যে প্রকাশ এটা ব্যবহার আছে। তো কিভাবে ব্যবহার হবে এটা তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা দেখতেই পারবে। তো তোমাদের এটা বোঝা অনেক গুরুত্বপূর্ণ। যদি পরবর্তী অংশটা দেখি, চলো পরবর্তী ম্যাট্রিক্সের সমতা। আমাদের ম্যাট্রিক্সের সমতা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে ম্যাট্রিক্সটি কত ক্রমে। ধরো আমাদের যদি এ একটি ম্যাট্রিক্স নেই 1 2 3 4, তারপর বি আরেকটি ম্যাট্রিক্স নিলাম আমরা 2 4 2 6, এই দুটি ম্যাট্রিক্স নিছি। এখন কি আমরা এই দুটি ম্যাট্রিক্সকে দেখো একই তো আছে, এটারও দুটি সারি আছে দুটি কলাম আছে, এটারও কিন্তু দুটি সারি আছে দুটি কলাম আছে। তো আমরা সারি এবং কলামগুলোকে যদি সাইডে লিখে দিই 2/2 ক্রমের ম্যাট্রিক্স, ক্রমটা আমরা লিখে দিলাম। এটা তো আমরা 2/2 ক্রমের ম্যাট্রিক্স যেহেতু দুটি সারি দুটি কলাম আছে, তোমাদের আগেই শেখানো হলো যে সারি এবং কলাম আমরা কিভাবে লিখতে পারি এবং ক্রমটা কিভাবে প্রকাশ করতে পারি। দেখো এখানে আমাদের প্রথম ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2/2 আছে, এটা তো 2/2 আছে এবং একই আকার আছে, তাই যে আমরা দুটিকে সমান বলতে পারবো না, এটা কোনোদিনও সম্ভব না। এটা আমাদের এ ইজ নট 0। কারণ হলো আমাদের দুটি ম্যাট্রিক্সকে সমান তখনই বলতে পারবো যখন দুটি ম্যাট্রিক্সের প্রথমটির ভুক্তি প্রথম ভুক্তির অবস্থান এবং দ্বিতীয়টির প্রথম ভুক্তির অবস্থান নয় মান তোমার সমান হবে। ভুক্তিগুলো অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের প্রথমত সেম আকারের হতে হবে, অর্থাৎ এখানে 2/2 ক্রম, এখানেও 2/2 ক্রম হতে হবে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো আমাদের প্রত্যেকটি ভুক্তি তোমার অবস্থান অনুসারে এ আই জে ইকুয়াল টু তোমার এ আই জে হতে হবে। অর্থাৎ এখানে দেখো এ আই জে ওটা যদি লিখি আমরা বি আই জে, এ আই জে ইকুয়াল টু বি আই জে হতে হবে। এই তোমার শুরু হয়েছে এ আই জে, আই এবং জে এর ইউজ। ধরো এ 1 1 এই ভুক্তির জন্য এ 1 1 ইকুয়াল টু তোমার বি 1 1 হতেই হবে, না হলে তোমার এটা তোমার এ ইকুয়াল টু বি লিখতে পারবে না। যখন এ 1 1 অর্থাৎ এ আই জে, এই দ্বিতীয় ভুক্তির জন্য কিন্তু আই এবং জে এর মান বসাইতে পারো, এটা কিন্তু দ্বিতীয় ভুক্তির জন্য তোমার এর মানটা তোমার আই জে এর মানটা বসাইতে পারো। তো তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে এরকম শর্ত কিন্তু অবশ্যই দিয়ে দিতে পারে। তো তোমাদের এই জন্যই এটা আই জে এর ব্যবহারটা শেখানো হয়েছে। এখানে তোমাদের এ এবং বি এর মান
তোমার সমান হবে তখনই যখন তোমার প্রত্যেকটি ভুক্তি অবস্থান অনুসারে তোমার সমান হবে। এখানে এ আই জে শর্তটা এভাবে এমসিকিউতে দিয়ে দিতে পারে, তোমরা অবশ্যই মনে রাখবে এ আই জে ইকুয়াল টু বি আই জে। তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু বি। তো আমরা অবশ্যই বুঝতে পারলাম যে কিভাবে দুটি ম্যাট্রিক্সের সমান হবে। প্রথমত দুটি ম্যাট্রিক্সেরই তোমার ক্রম সমান হতে হবে, দ্বিতীয়ত প্রত্যেকটি ভুক্তি তোমার ম্যাট্রিক্সের অপর ম্যাট্রিক্সের ভুক্তির অবস্থান অনুসারে তোমার সমান হতে হবে। যদি পরবর্তী ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ, এখন চলে আসলাম প্রথমে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ নিয়ে। দেখো কিভাবে আমরা এটা করতে পারি। প্রথম কথা হলো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করতে গেলে তোমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত কি খেয়াল রাখতে হবে যে দুটি ম্যাট্রিক্সের তোমার ক্রম ঠিক সমান আছে কিনা। ধরো এ একটি ম্যাট্রিক্সের তোমার 2/3 ক্রম আছে, বি একটি ম্যাট্রিক্সের তোমার 3/3 ক্রম আছে, তাহলে তোমরা কোনোদিনও এ এবং বি কে যোগ করতে পারবে না। কেন করতে পারবে না? এখানে দেখো এ একটি ম্যাট্রিক্স যদি 2/2 ক্রম নেই 1 1 2 3 2 4, এটা কিভাবে? প্রথম হলো আমার এ ম্যাট্রিক্সটা আমরা ধরে নিছি শুধু, এখানে কিন্তু আমাদের দুইটি সারি আছে, দুইটি সারি লিখে নিলাম। এখানে কিন্তু আমাদের তিনটি কলাম আছে, এটা লিখলাম। বি যদি লিখি 2 3 4 5 6 7 8 9 10, যদি আমরা এটা দেই, দেখো তুমি এটার সাথে এটা কিন্তু মিলাইতে পারবা না। তো প্রথম শর্ত হলো যোগ বিয়োগের ক্ষেত্রে তোমার দুটি ম্যাট্রিক্সের সারি, তোমার দুটি ম্যাট্রিক্সের ক্রম তোমার সবসময় সমান হতে হবে। এটা তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। দুটি ম্যাট্রিক্সের ক্রম সমান হলে তবেই তুমি দুটি ম্যাট্রিক্সকে যোগ করতে পারবে। অর্থাৎ একটি ম্যাট্রিক্স যদি 2/2 ক্রমের হয়, দ্বিতীয়টিও তোমার 2/2 ক্রমেরই হতে হবে। 2/3 ক্রমের হলে তুমি যোগ করতে পারবে না। তো দেখো আমরা কিভাবে যোগ করতে পারি। প্রথম শর্ত তো বুঝতে পারলাম। দ্বিতীয় কথা হলো আমাদের যোগ করার ক্ষেত্রে ধরো আমরা যোগফলটা কিভাবে লিখবো, এ প্লাস বি। তো দুটি ম্যাট্রিক্সের প্রথম যে ভুক্তি আছে আমরা কি করব, এ আই জে প্লাস বি আই জে, এটাই হলো আমাদের মূল কথা। এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু সবগুলাই তোমরা যোগ এবং বিয়োগ করে ফেলতে পারবা। যোগের ক্ষেত্রে এটা এবং বিয়োগের ক্ষেত্রে আমাদের এ আই জে মাইনাস এ বি আই জে, বি আই জে। দেখো এই দুটা জিনিস যদি তুমি মনে রাখতে পারো তাহলে যোগ তো তোমার ইজি কাজ। দেখো এ আই জে মানে এর প্রথম ভুক্তি এবং এর আই এবং জে এর মান যদি বসাই, এখানে এখানে যে আই এবং জে এর মান বসাই, এ 1 1 এবং বি 1 1, দেখো যোগ করে দিতে হবে। এ 1 1 আই এবং জে এর তো সাধারণ মান, আই এবং জে এর জন্য তোমরা যে কোনো মান বসাতে পারো এই ম্যাট্রিক্স অনুসারে। তো প্রথম এখানে আই এবং জে এর যে মান বসাও, এখানে কিন্তু আই এবং জে এর সেম, মানে আই এবং জে তো সমানই, তোমরা বুঝতে পারছো। তো 1 1 বিও 1 1, অর্থাৎ তোমার এই ভুক্তির সাথে এই ভুক্তিটা আমাদের যোগ করতে হবে। প্রথম কথা হলো এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ করতে হবে এই শর্ত অনুসারে। তো তোমরা দুটি ম্যাট্রিক্সের এই শর্ত অনুসারে যদি লেখো, প্রথম ভুক্তির সাথে এটার প্রথম ভুক্তি যোগ করতে হবে, অর্থাৎ এখানে 4 এবং 5 হয়ে যাবে এটা। তারপর দেখো আই এর মান আমরা 1 এর থাকলো, জে এর মান আমরা 2 বসালাম। জে এর মান 2 বসালে কিন্তু এটা চলে আসতেছে, এটার সাথে কিন্তু এটা যোগ করতে হবে। অর্থাৎ তোমরা এটা দিয়ে কিন্তু তোমরা শর্ট এই এই অনুসারে কিন্তু আমাদের মূলত যোগ বিয়োগটা হয়ে থাকে। দেখো এখানে 1 এবং 1, তো এটা 2 হয়ে যাবে, এটা কিন্তু 5 হয়ে যাচ্ছে। এই 2 এবং এই 3 যোগ করতে হবে। তারপর দেখো আই এর মানটা আমরা পরিবর্তন করে 2 বানালাম, এখানে কিন্তু দ্বিতীয় সারিতে চলে আসতে হবে। আই এর মানটা 2 বানালে দ্বিতীয় সারিতে চলে আসলো, এখানে কিন্তু আই এর মানটা 2 বানাতে হবে, অর্থাৎ দ্বিতীয় সারিতে চলে আসলো। জে এর মানটা 1 থেকে শুরু করলাম এবং জে এর মান এটা তো 1 বসাতে হবে, অর্থাৎ 0 এর সাথে 5 যোগ হবে। তো তোমরা যেটা করতেছো, যে ভুক্তি যে পজিশনে আছো ওই পজিশনের সাথে অপর যে ম্যাট্রিক্সটির সাথে যোগ করতেছো ওটার পজিশনটা তোমার যোগ করে, ওইটার পজিশনের ভুক্তিটা তোমার যোগ করতে হবে। এটাই হলো মূল কথা। এখানে এটাও তোমার মনে রাখতে হবে না, এটা তোমার ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সবথেকে ইজি কাজ, এটা তোমাদের এইভাবে মনে রাখতে হবে না, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আইজের মাধ্যমে তোমাদের প্রকাশ করে বুঝাই দিচ্ছি। দেখো এখানে 0 এবং 5 যোগ করলে 5 হবে। তো এটা এইভাবেই তোমাদের নির্ণয় করতে হয়। এখানে 3 এবং 2 যোগ করলে আমাদের 5 হয়ে যাবে, 2 এবং 6 আমাদের 8 হবে, 1 এবং -2 এখানে কিন্তু -1 হবে। দেখো এখানে কিন্তু মাইনাস চিহ্নই আছে, প্লাস ছিল দেখে প্লাস মাইনাস মাইনাস হলো, এখানে -2 -1 -3 হলো, এবং 3 এবং -3 এখানে -3 হলো। তো এটাই হলো আমাদের নতুন ম্যাট্রিক্স।
এভাবে আমরা ম্যাট্রিক্সের যোগ করতে পারি। তোমরা এখন যে কোনো ম্যাট্রিক্স দিলে যোগ করে ফেলতে পারবে না। এখন যদি আমরা দেখি তোমাদের এই নিয়মে করলে কিন্তু তোমরা যে কোনো ম্যাট্রিক্স দিয়ে তোমরা যোগ করে ফেলতে পারবে। তারপর যদি বিয়োগের অংশটা দেখি, চলো বিয়োগের ক্ষেত্রে আমাদের একই নিয়ম, শুধু এটাতে যোগ করছি, এটাতে প্রথমটার ভুক্তি থেকে দ্বিতীয়টার ভুক্তি বিয়োগ করে দিব, অর্থাৎ 4 থেকে 1 বিয়োগ করে দিব। 4 থেকে 1 বিয়োগ করলে আমাদের কিভাবে নামাতে পারি দেখো, 4 থেকে 1 বিয়োগ করে 3 থাকবে। যে পজিশনে ভুক্তিগুলা বিয়োগ করতেছো ওই পজিশনে তোমার এটা বসাই দিবা। এটা তোমরা করলে সহজে মনে রাখতে পারবে। এগুলো আসলে বেশি কঠিন কাজ না। এখানে 1 এবং 1 যদি বিয়োগ করে দেই 0। তো এইভাবে তোমার বিয়োগের ক্ষেত্রেও নির্ণয় করে ফেলতে পারো সহজে। বিয়োগটা তোমার যোগ এবং বিয়োগ একই কাজ, শুধু ভুক্তিগুলো এটাতে যোগ করা হয় আই জে প্লাস বি আই জে, এটাতে এ আই জে মাইনাস বি আই জে। তো যদি পরবর্তী দেখি যোগ বিয়োগ তো তোমরা বুঝতেই পারলা। অবশ্যই এক্সাম্পল দিলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। যেহেতু তোমাদের একটি এক্সাম্পল দিয়ে রাখছি, তোমরা এই দুটার যোগ করে ফেলে আমাদের অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। যদি দেখি ম্যাট্রিক্সের গুণ, এটা হলো আসল বিষয়। আমরা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে অনেকগুলা নিয়ম মেনে চলতে হয়। ম্যাট্রিক্সের গুণ আমরা কিভাবে করতে পারি এবং কি নিয়ম আছে এটা চলো দেখবো আজকে। ম্যাট্রিক্সের গুণটা একটু আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ আসবে, আর তোমার ম্যাট্রিক্সের প্রকারভেদ এগুলা নিয়ে বেশি প্রশ্ন আসে। ম্যাট্রিক্সের গুণ দিয়ে তোমাদের সব থেকে বোর্ডে কোশ্চেনগুলো বেশি এসে থাকে, তাই তোমাদের এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এমসিকিউর ক্ষেত্রে দেখবা ম্যাট্রিক্সে তোমার গুণের থেকেই এমসিকিউ বেশি দিয়ে দিয়েছে, তাই তোমাদের এটা কিন্তু ভালো করে পড়তে হবে। যদি আমরা দেখি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধরো আমরা একটি ম্যাট্রিক্স এ নিলাম 2/3। 2/3 কেন লিখতেছি, একটি ম্যাট্রিক্সে তোমার এ কত ক্রমের এটা প্রকাশের জন্য তোমার 2/3, এটা তো তোমরা বুঝতে পারলা। ক্রমটা তোমাদের শিখিয়ে দেওয়া হয়েছে যে প্রথমটা হলো সারির সংখ্যা, দ্বিতীয়টা হলো কলামের সংখ্যা। তো এখন যদি দেখি এটা, চলো এ হলো তোমার সারির কলাম, তো এটা দিলাম বি, ধরো আরেকটি ম্যাট্রিক্স নাম 3/2 ক্রমের ম্যাট্রিক্স। তো আমাদের দুটি ম্যাট্রিক্সের তখনই গুণ করা পসিবল যখন প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা মিলে যাবে। অর্থাৎ ধরো আমাদের এ বি একটি ম্যাট্রিক্স এ বি তোমার করতে বললো, অর্থাৎ এর সাথে বি এর গুণ করতে বললো, তাহলে প্রথম ম্যাট্রিক্সের দেখবা এর ম্যাট্রিক্সের তোমার কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্থাৎ বি ম্যাট্রিক্সের তোমার সারির সংখ্যা সমান আছে কিনা, তাহলে তোমরা গুণ করতে পারবে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, আমরা যদি দেখি এ আই জে ইকুয়াল টু তোমার যদি হয় বি জে আই, এখানে যদি আমরা 1 বসাই এ এর ক্ষেত্রে, এটা না, যদি আমরা দেখি যে এটা এভাবে প্রকাশ হবে না, এখানে তোমার ক্রম তোমার বোঝানো হচ্ছে। দেখি এখানে এ এম এন ধরো, অবশ্যই তোমার ইকুয়াল টু বি এন এম। তো এম এবং এম এর কোনো সম্পর্ক নেই, এখানে তোমার এন এবং এন তোমার সমান হতে হবে। এখানে এন না থেকে ধরো আরেকটা ভ্যালু থাকলো, এখানে এম থাকলো, তাহলে কিন্তু আমাদের গুণ করা সম্ভব নয়। তো তোমার গুণ করতে গেলে তোমার এটার কলাম এবং দ্বিতীয়টার বি এর ক্ষেত্রে তোমার সারি সমান হতে হবে। যদি আমরা দেখি যে এখন যদি তোমাদের বলে বি এ, অর্থাৎ বি এর ক্ষেত্রে তোমরা কি করবা, বি এর ক্ষেত্রে কি আগের নিয়ম অ্যাপ্লাই করবা, এ এবং এ এর সারি এর কলাম সংখ্যা বি এর তোমার সারির সংখ্যা দেখবা না, এটা করলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। তো তোমাদের কি দেখতে হবে, বিটা আগে যেহেতু আছে আমাদের বি এর তোমার সারির সংখ্যা কলাম সংখ্যা দেখতে হবে। তো বি এর দেখো কলাম সংখ্যা আমাদের 2 আছে, তারপর আমাদের এ এর কলাম সংখ্যা দেখতে হবে। প্রথম বি এর কলাম সংখ্যা, তারপর এ এর সারির সংখ্যা, যেহেতু এ পরে আছে এখানে কিন্তু আমাদের সারি আছে 2টি। তো দেখো 2 এবং 2 এটা কিন্তু আমাদের মিলে গেছে। তো বি এও করা পসিবল, এই তোমার যদি 2/3 এ হয় এবং বি যদি 3/2 ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে বি এও করা সম্ভব, এ এও তোমার করা সম্ভব, গুণ করা সম্ভব। তো চলো দেখি, তো বুঝতে পারলাম আমরা দুটি ম্যাট্রিক্সের কিভাবে গুণ করা সম্ভব। এবং এই গুণ করার পর আমাদের যে নতুন ম্যাট্রিক্সটি হবে, এই ম্যাট্রিক্সের ক্রম কি হবে এটাও তোমাদের জানা দরকার না। এমসিকিউতে এই কোশ্চেনটাই দিবে যে ধরো দুইটি ম্যাট্রিক্সের গুণ করতে দিছে এ 2 3 বি 4 3, দুটি ম্যাট্রিক্সের গুণ করতে দিছে 3 4, বলবে যে দুটি ম্যাট্রিক্স এ এত হলে বি এত হলে দুটি ম্যাট্রিক্সের গুণ করার পর এ বি এর ক্রম কত হবে। তো তোমাদের ক্রমের ক্ষেত্রে সহজে আছে এটা, তোমাদের ক্রমের ক্ষেত্রে যে এ ম্যাট্রিক্স এ বি যদি বলে, তাহলে এ ম্যাট্রিক্সের যে সারি আছে সারির সংখ্যা 2, বি ম্যাট্রিক্সের যে কলাম আছে কলাম সংখ্যা
4 এটা লিখবে, অর্থাৎ 2/4 ক্রমের ম্যাট্রিক্স হয়ে যাবে। প্রথমত আমাদের এ এর কলাম সংখ্যা, বি এর কলাম সংখ্যা, সারির সংখ্যা মিলে গেল, তার মানে এই দুটো আমরা বাদ দিয়ে দিলাম, শেষ, ও দুটোর কাজ নেই, ও দুটো বাদ। তাহলে নতুন ক্রমটি হবে 2, মানে এ এর তোমার সারির সংখ্যা বি এর কলামের সংখ্যার সমান, অর্থাৎ 2/4 ক্রমের ম্যাট্রিক্স হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারলে গুণের ক্ষেত্রে নতুন যে ম্যাট্রিক্সটি হবে এটির ক্রমটা কি হবে। যদি আমরা দেখি যে ধরো আমাদের এখানে আমরা নিয়ে আসছি এ একটি ম্যাট্রিক্স এবং বি একটি ম্যাট্রিক্স হলে, তাহলে আমাদের এ এবং বি, অর্থাৎ এ বি তোমার কি হবে, অর্থাৎ এর সাথে বি এর গুণফল কি হবে, কিভাবে আমরা গুণ করতে পারি, এটা আমরা দুটি এক্সাম্পলের সাহায্যে দেখব। চলো প্রথম চেকটা কি করব, আমরা দেখবো এটি ক্রম কত। দেখো এখানে 3টি সারি আছে, এখানে কিন্তু 3টি কলাম আছে, তো আমাদের ক্রম হলো 3/3। তারপর যদি দেখি এটাতেও কিন্তু 3টি সারি আছে এবং 3টি কলাম আছে, তো এটা কি, এটাও কিন্তু আমাদের 3/3 ক্রমের ম্যাট্রিক্স। এর লিখে ফেললাম। দেখো এখানে প্রথমটার এ বি যেহেতু করব, প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারির সংখ্যা কিন্তু সমান, তো আমাদের ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব। এবং নতুন যে ম্যাট্রিক্সটি হবে, প্রথম যে 3, প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম, অর্থাৎ 3/3 ক্রমের ম্যাট্রিক্স হবে। আমাদের নতুন একটি ম্যাট্রিক্স হবে, এরকম আরেকটি ম্যাট্রিক্স আমরা পাবো, এটা আমরা বুঝে গেছি। এবং ম্যাট্রিক্সের গুণ যে করা সম্ভব এটাও আমরা ধরে ফেলছি। তো তোমরা বুঝতে পারলে। তারপর দেখো আমরা কিভাবে গুণটা করি। প্রথম হলো তোমার প্রথম যে সারিটি আছে এটার সাথে তোমার প্রথম কলামটি গুণ করতে হবে, এটা গুণ করে প্রথম ভুক্তিটিতে বসাই দিতে হবে। এখানে ধরো প্রথম সারি এটা আছে না, আমাদের প্রথম সারির সাথে বি ম্যাট্রিক্সের যে প্রথম কলাম আছে এটা গুণ করব, গুণ করে বসাবো। কিভাবে গুণ করে বসাতে পারি দেখো, প্রথমে 4 এবং 1 আমরা গুণ করব। 4 এবং 1 গুণ করলে কি হবে, 4 হলো আমাদের। তারপর আমরা কি করব, 1 এবং 5 গুণ করব, চিহ্ন সহ গুণ করে যোগ করে দেব, সরাসরি আমরা চিহ্ন সহ গুণ করে 4 এর সাথে যোগ করে দেব। দেখো 4, 1 এবং 5 যদি গুণ করি আমরা, কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। তারপর 2 এবং তোমার -2 এর সাথে গুণ করব, চিহ্ন সহ গুণ করে আমরা, আগে একটা প্লাস থাকবে ডিফল্ট, তারপর আমরা চিহ্ন সহ গুণ করে বসাই দেব। দেখো 2 এবং 2 যদি গুণ করি, এই 2 এবং 2 যদি গুণ করি, এখানে কিন্তু -4 হয়ে যাবে, -2 আছে, 2 আছে। তারপর এটা কিন্তু চলে গেল আমাদের, এটা আমরা করে ফেলছি তোমার গুণ, প্রথম সারির সাথে প্রথম কলামে গুণ করলে আমরা প্রথম ভুক্তিতে বসাই দিছি। তারপর বোঝার সুবিধার্থে তোমাদের যদি আমরা পরবর্তীতে ভুক্তি থাকবে, আমাদের এখানে ভুক্তি থাকবে 1টি 2টি 3টি, এখানে 1টি 2টি 3টি, অর্থাৎ আমরা তো আগে বুঝতে পেরেছিলাম যে 3/3 ক্রমের ম্যাট্রিক্সই হবে এটি। তো আমাদের অবশ্যই ভুক্তি থাকবে 3টি, অর্থাৎ সারি কলাম থাকবে 3টি, সারিও থাকবে আমাদের 1টি 2টি 3টি, যদি ধরে নেই সারিও হবে আমাদের 3টি। দেখো প্রথম সারির প্রথম কলামের ভুক্তিটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, এখানে প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ করে দিছি। তারপর আমরা এখানে ভুক্তিটা নির্ণয়ের ক্ষেত্রে দেখো প্রথম সারির সাথে আমাদের দ্বিতীয় কলামের গুণ করে দেব। কিসের জন্য, এটা তোমাদের মনে রাখার জন্য আমি বলি। প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করে আমরা দ্বিতীয় কলামে, প্রথম সারি দ্বিতীয় কলামে বসাবো। প্রথম সারির এই একইভাবে যে গুণটা করলাম, এভাবে গুণ করে প্রথম সারির তৃতীয় কলামের সাথে গুণ করে প্রথম সারির তৃতীয় কলামে নতুন ম্যাট্রিক্সের এই জায়গাতেই বসাবো। তো এইভাবে আমরা দ্বিতীয় সারির প্রথম কলাম গুণ করে দ্বিতীয় সারির প্রথম কলামের ভুক্তিতেই বসাবো। সেম যে আমরা গুণটা করলাম এভাবেই গুণটা করবো। তো এভাবে গুণ করে আমরা প্রত্যেকটি ভুক্তি আমরা এভাবে বসাই দিলে সম্পূর্ণ গুণ ফল আমরা পেয়ে যাব। তো চলো দেখি এখন যে কিভাবে আমরা গুণটি করতে পারি। এখানে দেখো 4, 5 - 4 হলো। এখন আমরা প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণ করব, দ্বিতীয় ম্যাট্রিক্সের 4 এবং 1। দেখো এখানে 4 হবে, তারপর 1 এবং 2, এখানে কিন্তু +2 হলো, 1 এবং 2 গুণ করতেছি, তারপর 2 এবং -1 গুণ করলাম, -2। সেমলি তোমার 4 এবং 3 গুণ করব, এখানে 12, তারপর 1 এবং 6 গুণ করব, 6, তারপর তোমার 2 এবং -3 গুণ করব, এখন -6 হয়ে যাচ্ছে। তারপর যদি দেখি, এখন আমরা দ্বিতীয় সারির সাথে প্রথম কলামের গুণ করে নতুন ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম কলামেই বসাবো। এটা মনে রাখবা, যে সারির যে ম্যাট্রিক্সের সাথে গুণ করবো, যে সারির সাথে গুণ করবো প্রথমে, পরবর্তী যে তোমার কলামটা আছে, যে অংশটা আছে, ওই অংশতেই আমরা যে বসাইতে পারি। এবার মনে রাখবা যে প্রথম সারির প্রথম কলামের সাথে প্রথম সারির প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি
দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি প্রথম সারির সাথে গুণ হয়, প্রথম কলামের সাথে গুণ হয়, তাহলে প্রথম সারির প্রথম কলামে আমাদের ভুক্তিটা বসাতে হবে। দ্বিতীয় সারির প্রথম কলামের সাথে গুণ করে দ্বিতীয় সারির প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের যদি গুণ হয়, তাহলে আমাদের দ্বিতীয় কলামে ভুক্তিটি বসাতে হবে। তো তোমাদের এইভাবে মনে রাখবা। দেখো এখানে প্রথম সারি, এখানে দ্বিতীয় সারির সাথে এখানে প্রথম কলামের গুণ হলো, এখানে আমরা গুণ করে বসাবো। 0 এবং 1 0 হয়ে যাবে। তারপরে 3 এবং 5 এখানে কিন্তু 15 হয়ে যাচ্ছে, -2 হচ্ছে। তো এইভাবে আমরা বসাই দিলাম। দেখো এটাতে তারপর আমরা কি করব, দ্বিতীয় সারি আছে, আমরা দ্বিতীয় কলামের সাথে গুণ করব। দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের সাথে গুণ করে এই নতুন ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে মানটা বসাবো। দেখো এখানে আছে 0, তো এটা 0 হয়ে যাবে। 0 প্লাস এখানে 3 আছে, এখানে কিন্তু 2 আছে, এখানে 6, এটা আবার তোমরা মাইনাস মনে করো না। তারপর এখানে 2 আছে, এখানে কিন্তু -1 আছে, তো এটা আমাদের -2 হয়ে যাবে। তোমরা বুঝতে পারলে। তারপর আমরা কি দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলামের গুণ করে আমরা দ্বিতীয় সারির তৃতীয় কলামের মানটা বসাবো। দেখো 0 আছে, 0 প্লাস এখানে কিন্তু 3 আর 6, দ্বিতীয় সারির এই যে প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটা ভুক্তি গুণ করে তোমার যোগ করে দিয়ে একটা কলামে আমরা মার্জ করে নিচ্ছি, অর্থাৎ তোমার সংক্ষিপ্ত করে নিচ্ছি ধরতে পারো ম্যাট্রিক্সের ক্ষেত্রে। দেখো 0 সাথে 3 গুণ করলাম 0, 3 সাথে 6 18, তারপর প্লাস 3 সাথে প্লাস দিব না 18, এখানে কিন্তু প্লাস তোমার এটার সাথে 2 এবং -3 যদি গুণ হয় -6 হয়ে যাচ্ছে। দেখো পরবর্তীতে তৃতীয় সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম যদি গুণ করি তৃতীয় সারির প্রথম কলামে আমাদের মানটা বসাতে হবে। এটা কিন্তু আমি বারবার বলতেছি যে তৃতীয় সারির প্রথম কলামের ভুক্তিগুলা গুণ করে যোগ করার পর আমরা প্রথম সারির প্রথম কলামের মানটা বসাবো। প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণ করার পর প্রথম সারির দ্বিতীয় কলামে মানটা বসাবো। তো এইভাবে আমাদের চলবে। ধরো 1 এবং -2 -3 এই দিকটা যদি ভুক্তি গুণ করে প্রথম, এটা তৃতীয় সারি আর প্রথম কলামের সাথে গুণ করতেছি, অর্থাৎ তৃতীয় সারির প্রথম কলামে আমাদের মানটা বসাতে হবে। এখানে ধরো 1 -10 হয়ে যাবে, -2 আর 5 আছে, তারপর আমাদের -6 হবে। তারপর যদি আমরা পরবর্তীটা করি 1, এখানে 1 আছে, এটা 1 -4, তোমরা প্র্যাকটিস করলে কিন্তু এগুলা যে অংশটুকু বুঝাইছি এটুকু বুঝতে পারলে কিন্তু যত গুণ আছে পৃথিবীতে সব গুণই তোমরা করে ফেলতে পারবে। তো তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখানে কিন্তু 3 এটা বসাই দিছি। দেখো এখানে আবার তৃতীয় সারির তৃতীয় কলামের সাথে গুণ করে তৃতীয় সারি তৃতীয় কলামে প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারির সাথে গুণ করে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলামের সাথে গুণ, প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলামের গুণ করতেছি, মানে আমাদের নতুন যে ম্যাট্রিক্স হচ্ছে ওটা তৃতীয় সারির তৃতীয় কলামে আমাদের মানটা বসাতে হবে। তো আমরা দেখো 1 3, তার মানে 3, এই 1 এবং 3 গুণ করতেছি, তারপর আমরা -2 এবং 6 গুণ করতেছি, যোগ করব, তারপর -2 এবং -2 এবং 6 -12, তারপর এখানে 3 এবং -3, তার -9, তারপর আমরা ম্যাট্রিক্সের চিহ্ন দিয়ে দিব। তারপর আমরা কি করব, এই সম্পূর্ণ মানটা বসাই দিব। দেখো 4 এবং -4 চলে গেল, এখানে কিন্তু থাকলো 5, তারপর এখানে -2 চলে গেল, এখানে থাকলো 4, এখানে -6 চলে গেল 12, এখানে দেখো 13 হয়ে গেল, এটা কিন্তু আমাদের 4 হয়ে গেল এটা। তারপর কিন্তু এটা আমাদের হয়ে গেল কত 12, এটা দেখো আমাদের কত হয়ে গেল -10 -6 -15 হলো, এখানে দেখো -6 হলো, এখানে দেখো আমাদের কত হলো 9, এখানে কিন্তু আমাদের 6 হলো, -12 আর 6 হলো আমাদের -18। দেখো আমরা 3/3 ক্রমেরই ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম। তো তোমরা বুঝতেই পারলে যে কিভাবে আসলে গুণটা করতে হয়। আমি আস্তে আস্তে তোমাদের বুঝাই দিলাম, সহজে তোমরা ম্যাট্রিক্সে কিভাবে গুণ করতে পারো। এবং মনে রাখার জন্য তোমাদের আরো একটু বুঝাই দেই, প্রথম সারির সাথে প্রথম কলামে গুণ করে প্রথম সারিতে প্রথম সারির প্রথম কলামে গুণ বসাইছি, প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণ করে প্রথম সারির দ্বিতীয় কলামে বসাইছি। মানে তুমি সিরিয়ালি এটার সাথে এটা গুণ করবা, এখানে বসাবা, এটার সাথে এটা গুণ করে এখানে বসাবা, এটার সাথে এটা গুণ করে এখানে বসাবা। এই সারির কাজ শেষ, পরে দ্বিতীয় সারিতে আসলা। দ্বিতীয় সারি মানে দ্বিতীয় সারি এটা, তার মানে দ্বিতীয় সারির দ্বিতীয় সারিটা গুণ করে এটার সাথে গুণ করে এটা এখানে বসাইলা। এখানে আবার দ্বিতীয় সারির সাথে এখানে দ্বিতীয় সারি থাকবে, মানে এখানে সম্পূর্ণ দ্বিতীয় সারির কাজ করবা। তারপর এই সারির সাথে এই কলামে মানে এখানে মানটা বসাই দিবা, এই কলাম মানে এখানে মান বসাই দিলা, আবার এই কলাম মানে এখানে মান বসাই দিলা।
মানে এই কলাম মানে এই তিনটা মান, এই কলাম মানে এই তিনটা মান, এই কলাম মানে এই তিনটা মান, এইগুলাই হলো তোমার এইভাবে চলবে। তো আমাদের ম্যাট্রিক্সের অ্যান্সারটি তোমার দেখো চলে আসছে, এটা কিন্তু আমাদের 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তো তোমরা সহজে এইভাবে গুণ করতে পারো। গুণের অনেক ম্যাথ আছে, তোমরা বই খুললে অনেকগুলো ম্যাথ দেখতে পারবা, এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা গুণের উপর এক্সপার্ট হয়ে যেতে পারবা এবং ম্যাট্রিক্সে তোমরা অনেক দূর আগায় যেতে পারবা। কারণ আমাদের গুণ থেকে ম্যাট্রিক্সের তোমার বোর্ড কোশ্চেনে অনেকগুলা কোশ্চেন চলে আসে, সব বোর্ডে মোটামুটি ম্যাট্রিক্সে কোশ্চেন দেয়। তো তোমাদের ম্যাট্রিক্সটা ভালো করে করা লাগবে। অনেকে ইজি ভাবে তোমার ছেড়ে দেয়, গুণগুলা তো ভুল করে ফেলে, সহজ জিনিস তারপরে ভুল করে ফেলবে। তো তোমাদের গুণগুলা, গুণ না শুধু ম্যাথের ক্ষেত্রে, তোমাদের সব বিষয়ে তোমার একটি ভালো ধারণা থাকতে গেলে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া তুমি ম্যাথ কোনোদিনও ভালো করতে পারবে না। ম্যাথে ভালো করা মানে প্র্যাকটিস করা, যত প্র্যাকটিস করবা তত ভালো করবা। এবং তোমরা একটি টপিকের উপর সবসময় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা পড়ার পরে। আর পরীক্ষা দিতে কিন্তু আমাদের ওয়েবসাইট আছে, তোমরা যে কোনো টপিক সিলেক্ট করে আমাদের ওয়েবসাইটে ঢুকলেই স্যাট একাডেমিতে তোমরা সবসময় একটি টপিক সিলেক্ট করে, যে কোনো টপিক সিলেক্ট করে ওটার উপর পরীক্ষা দিতে পারো এবং সবসময় তোমরা পরীক্ষা দিয়ে দিয়ে নিজের ইমপ্রুভ করতে পারো এবং পড়াশোনায় এগিয়ে যেতে পারো। তো গুণ তোমরা দেখতে পেলে, যদি পরবর্তী দেখি, দেখো আমরা দুটি সমস্যা নিয়ে এসেছি তোমাদের জন্য গুণের উপরেই। এখানে দেখো আমরা যে তোমাদের বলেছিলাম যে আমাদের প্রথমে সাজানো টপিক, একবার সাজানো অবস্থায় আমরা সবকিছু নিয়ে এসেছি তোমাদের জন্য এবং গুছিয়ে তোমাদের ম্যাথ সাবজেক্টটাকে কিভাবে গুছিয়ে তোমাদের সহজ করে বোঝাতে পারি, এই বিষয়গুলো আমরা তোমাদের খেয়াল করি। সবকিছুর উপর বেস করে আমরা সবকিছু সাজানো হইতেই পড়ানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে তোমরা ম্যাথের যে কোনো সমস্যা তোমাদের সমাধান করে দিতে পারবো ইনশাল্লাহ, আমি আশা রাখি। এবং ম্যাথে তোমরা ভালো করবে এটা আমি তোমাদের বলে দিতে পারবো। যদি দেখি এখানে দেখো তোমাদের জন্য সমস্যা নিয়ে এসেছি। এখানে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, বি আর একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। মূলত আমাদের দেখো কতগুলো বোর্ডে আসছে, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড 7, 12, 14 একাধারে কতগুলা বোর্ডে কতগুলা সালে আসছে। চট্টগ্রাম বোর্ড আছে, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, সবগুলো বোর্ডে আসছে। কোশ্চেন কিন্তু বেশি ইজি না, শুধু গুণ করতে বলছে প্রথমটাতে, এ বি করতে বলছে, বি এ নির্ণয় করতে বলছে। তো গুণ যা আমরা দেখাইলাম, তুমি যদি ওটা ভালো করে বুঝো, এখানে তোমাদের গুণে কোনো সমস্যা হবে? তার মানে তুমি একটি কোশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলতে পারবে না। কিন্তু তুমি একটি কোশ্চেনের অ্যান্সার দেওয়া মানে 4 নাম্বার। তোমাদের প্রথমে কি করতে হবে, এখানে সমাধানের ক্ষেত্রে ধরো 1 নাম্বার সমাধানটা করবা, প্রথমে তোমাদের এ বি নির্ণয় করতে হবে। এ বি নির্ণয়ের ক্ষেত্রে এ বি এভাবে লিখে ফেলবে এবং কি করবে, ম্যাট্রিক্সটাকেও লিখে ফেলবে। ম্যাট্রিক্স লেখার ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করছে। আমরা একটা ম্যাট্রিক্সকে, তোমাদের এটা বলতে ভুলে গেছিলাম, একটা ম্যাট্রিক্সকে আমরা ধরো 2, 3, 4, 5, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়েও কিন্তু ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। এভাবে দিলে আবার ঘাবড়ায় যায় না, কারণ এভাবে তোমাদের দিয়ে ফেলতে পারে। তো দেখো এ বি নির্ণয়ের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে আমরা প্রথমে ম্যাট্রিক্সটি উঠাই নিব, 2, 3, 4, 5, 6, তারপর চিহ্নটা দিয়ে নিব ম্যাট্রিক্সে, চিহ্ন দেওয়ার পর গুণ চিহ্ন দিব, তারপর বিটা লিখব 0, 2, 1, 2, 0, -1। দেখো আমরা দিয়ে ফেললাম। তো এখন দেখো এবি নির্ণয়ের ক্ষেত্রে কি করব, আমরা গুণ নির্ণয়ের ক্ষেত্রে কি বলছিলাম যে প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ করে প্রথম সারির প্রথম কলামে মানটা বসাবো। দেখো 1 এর সাথে 0 এর গুণ করব, তার মানে এখানে 1 এর সাথে 0 গুণ করলে 0, 2 এর সাথে কিন্তু 1 এর গুণ করব, তার মানে 2, 3 এর সাথে 0 গুণ করলে কিন্তু আমাদের 0 চলে আসতেছে। প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ করে প্রথম সারির প্রথম কলামে নতুন ম্যাট্রিক্সের ওটাতে বসাই দিছি। তারপর দেখো প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণ করে এই প্রথম সারির দ্বিতীয় কলামে তোমার বসাবো নতুন ম্যাট্রিক্সে 1 এবং 2, 2 প্লাস 2 এবং 2, এখানে কিন্তু 4 মাইনাস, এখানে কিন্তু মাইনাস দিলাম কিছু জানে 3, আর দেখো -1 আছে, তো এখানে 3 হবে। তারপর দেখো দ্বিতীয় সারি যখন কাজ করব তখন শুধু দ্বিতীয় সারি বরাবর বসাবো। এখানে 4 আর 0 আছে, এখানে কিন্তু 0 হয়ে যাবে। 5 এবং 1 আছে, এটা কিন্তু 5, 6 এবং 0, 6 এবং 0 আমাদের কিন্তু 0। তারপর দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম মান বের করবো, এখানে দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে বসাবো নতুন ম্যাট্রিক্সে 4 এবং 2, এখানে কিন্তু 8 হচ্ছে, 5 এবং 2 এখানে কিন্তু 10 হচ্ছে, এখানে কিন্তু 6 এবং -1 -6 হচ্ছে। তো দেখো
আমরা শুধু এ বি তোমার বলে ফেলতেছি, এবি তোমার করে ফেলতেছি এখানে 2, দেখো এটা 2, যেভাবে আমরা যোগ বিয়োগ করি পরবর্তীতে শুধু ওইভাবে যোগ বিয়োগ করে ম্যাট্রিক্সের চিহ্নটা দিয়ে দিব, শেষ, কাজ শেষ। তারপরে দেখো এখানে 4 মাইনাস 4 প্লাস, এখানে যদি আমরা দেখি 1 এবং 2 3 হবে। তার পরবর্তী দেখো 5 এ থাকবে, এখানে দেখো 8 এবং মাইনাস 6, তার মানে এখানে 4, 8 এবং 4 12। দেখো প্রথম অংশটা কিন্তু এই অংশটা আমরা করে ফেলছি। এই অংশটা করছি কিভাবে তোমরা তো বুঝতে পারলা, কারণ তোমাদের গুণ মাত্রই দেখানো হলো। গুণের অংশ দিয়ে দ্বিতীয় অংশটাও তোমরা করে ফেলতে পারবে। তো তোমাদের এই সমাধানটা তোমরা করে ফেলতে পারবে, কিন্তু যদি আমরা দেখি যে এটা কি বলছে, দেখাও যে এ বি ইজ নট ইকুয়াল টু বি এ। তোমাদের ইজ নট ইকুয়াল টু বি এ মানে কি, কেন? এখানে তোমাদের যে একটি অংশ পড়ানো হলো ম্যাট্রিক্সের সমতাতে আমি বুঝাইছিলাম যে দুটি ম্যাট্রিক্সে তোমার এ বিটা তোমরা এখানে নির্ণয় করে ফেলছো, বি এটাও তোমরা ধরো নির্ণয় করে ফেলছো। একটি ম্যাট্রিক্স ধরো বি এটা হয়ে গেল আমাদের, যেহেতু তোমাদের এটা গুণ শিখাই দিচ্ছি তাই বি এটা নির্ণয় করব না। ধরো বি এটা আমরা 2 4 পাইলাম, 5 12 পাইলাম, এটা পাইছি আমরা, এটা কিন্তু বিএ মিলে কিন্তু সম্পূর্ণ একটি ম্যাট্রিক্স হলো, এটা কিন্তু এ বি মিলে একটি সম্পূর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ তোমরা এ বি কে ধরো, এ বি সম্পূর্ণটাই একটা ম্যাট্রিক্স ধরবা, তখন বি এ সম্পূর্ণটাই একটা ম্যাট্রিক্স। এ বি যে সম্পূর্ণ একটা ম্যাট্রিক্স পেলাম, বি এ যে সম্পূর্ণ একটা ম্যাট্রিক্স পেলাম, এই দুটো সমান না, দেখাইতে বলছে। তো তোমরা দ্বিতীয় অ্যান্সারটি কি করবা, প্রথম অ্যান্সার থেকে তোমার এ বি এবং বি এর মানটা নিয়ে যাওয়া, ক থেকে অর্থাৎ 1 থেকে আনা হয়েছে, এটা লিখে তোমরা এ বি এবং বি এ লিখবা। লিখার পর তোমরা বলবা যে দুটি ম্যাট্রিক্সের তোমার, এটা কিন্তু 2/2 ক্রমের ম্যাট্রিক্স, এটাও কিন্তু 2/2 ক্রমের ম্যাট্রিক্স। তো তোমরা বলবা যে প্রথম ম্যাট্রিক্সের 2/2 ক্রমের এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের 2/2 ক্রমের ম্যাট্রিক্স, কিন্তু এদের যে ভুক্তিটা তোমার সমান হবে না, এদের ভুক্তিদ্বয় এদের 1 2 অথবা এ আই জে ধরলা, এ আই জে মানে ধরো যে এই ভুক্তিটা ধরো আমাদের সমান হলো না, এটারও ধরো এই ভুক্তিটা সমান, এটার সাথে এই ভুক্তির তোমার দুইটা সমান হলো না, তো এটা লিখবা এ 1 2 ইজ নট ইকুয়াল টু এ, এটা ধরো বি ধরলাম। তো তোমরা ধরে নিবা বি এ সমান এ বি সমান সমান এ, এ বি এ সমান সমান বি ধরে নিতে পারো। তারপর লিখবা বি 1 2। তো যেহেতু এ 1 2 ইজ নট ইকুয়াল টু বি 1 2, তাই আমাদের এ বি ইজ নট ইকুয়াল টু বি এ দেখানো হলো, লিখে দিবা, শেষ। এই অ্যান্সারটা করতে তোমার সর্বোচ্চ ধরো যে 2 মিনিট লাগতে পারে, শুধু লিখবা, লিখে শুধু দেখানো। সমতার অংশটুকু বুঝতে পারলে তোমরা এই অ্যান্সারটা বুঝতে পারছো আমি আশা করি। তো চলো এটা আমরা সহজে সমাধান করে ফেলতে পারবো। দেখো এখানে আমাদের এই অংশটুকু করানো হয়েছে, কিন্তু এ বি বি সি নির্ণয় করো। এ বি বি সি নির্ণয় করো মানে এ এবং বি প্রথমে নির্ণয় করবা, বি এবং সি নির্ণয় করবা। এটা তোমরা গুণ করে নির্ণয় করে ফেলবা, এটা তোমরা বুঝতে পারছো। আগে কিভাবে করলাম, এ বি নির্ণয় করলাম, তার আগে আমরা একটা গুণ দেখালাম 3/3 ক্রমের ম্যাট্রিক্সের গুণ, এটা তোমরা সহজে বুঝতে পারছো এভাবে কিভাবে গুণ নির্ণয় করতে হয়। এখন কথা হলো তিনটা ম্যাট্রিক্স দেয়া আছে, এটার গুণ আমরা কিভাবে করব? এক্ষেত্রে এমসিকিউ তোমার অনেক দেয়া থাকে, ধরো এ ম্যাট্রিক্স দেয়া থাকে, ধরো এই ম্যাট্রিক্সটাই আমরা বুঝে নেই। এখানে দেখো এই ম্যাট্রিক্সটি কি, তিনটা কিন্তু সারি আছে আমাদের, তার মানে 3, আর হলো কলাম কয়টি, একটি দুইটি, এখানে কিন্তু কলাম দুইটি আছে, তাই 3/2 ক্রমের ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটিকে যদি দেখি, দুইটি সারি দুইটি কলাম আছে, অর্থাৎ এটা কিন্তু 2/2 ক্রমের ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্সটিকে যদি দেখি, এখানে দুটি কলাম দুটি সারি আছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স। এখন কথা হলো এ বি সি এবং এ প্রথমে বি সি গুণ করে এর সাথে গুণ করছে, এটা তোমরা বুঝতে পারছো। এ বি আগে গুণ করে নিয়ে ব্র্যাকেট দিয়ে দিয়েছে, দেখো এ বি আগে গুণ করা হয়েছে, পরে সি এর সাথে গুণ করছে। তো যদি দেখি এ বি অংশটা যদি দেখি যে আসলে গুণ করা পসিবল কিনা, এ বি এর তোমার সারির সংখ্যা, এর কলাম সংখ্যা বি এর সারির সংখ্যা মিল আছে, অর্থাৎ এ বি পসিবল, এখানে এ বি পসিবল। এখন যদি বিসি দেখি, বিসি এটা পসিবল দেখে পি লিখে নিলাম। এখানে দেখো বিসি মানে কি, এখানে দেখো 2, এখানেও 2 আছে, অর্থাৎ এটার কিন্তু সারি এটার কলাম সমান আছে, এটার কলাম এটার সারি সমান আছে।
অর্থাৎ এটা পসিবল। এখন আমাদের এ বি এটার কত ক্রম হলো তুমি দেখো তো। এ বির ক্রম হলো তোমার, এখানে তো 2 2 চলে গেল, এখানে 3 আর 2, 3/2। তারপর ধরো বিসি, বিসিটার ক্রমটা কত হলো দেখো, বিসি এখানে 2 2 হয়ে গেছে, দুইটাই 2/2 ক্রমের ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স দেখে তোমার 2 2 হয়ে গেছে। তো ম্যাট্রিক্সের প্রকারভেদ আমরা দ্বিতীয় লেকচারে দেখবো, তখন দেখলে আরো অনেক কিছু বুঝতে পারবে। তো চলো দেখি, এখানে দেখো বিসি এবি এখানে 2/2 ক্রমের ম্যাট্রিক্স, আর এবি কিন্তু 3/2 ক্রমের ম্যাট্রিক্স। দেখো এবি সাথে সি এর গুণ করছে, অর্থাৎ এই সম্পূর্ণটা অংশের সাথে আমাদের সি এর গুণ করে দিয়েছে। সি কত? 2/2 ক্রমের ম্যাট্রিক্স। এখানে দেখো 2/2 ক্রমের, এটা 3/2, এখানে কিন্তু মিলে গেছে, অর্থাৎ এটার কলাম এটার সারি কিন্তু মিলে গেছে। নতুন ম্যাট্রিক্সটি হয়ে যাবে কি এ বি সি, এটার ধরো ক্রম হয়ে যাবে কত? 3/2। এটার কিন্তু 3/2 হয়ে গেছে। আর এটার দেখো এ বি, এখানে কিন্তু এর ক্রম কত? 3/2। আর বিসির ক্রম কিন্তু আমাদের তোমার 2/2, এটা তো দেখতে পাচ্ছ 2/2, এটার সাথে এটা কিন্তু মিলে গেছে। তার মানে নতুন ম্যাট্রিক্সটাও তোমার 3/2। অর্থাৎ দেখো দুইটার ক্রম কিন্তু আমাদের সমান হয়ে গেছে। তো অবশ্যই তোমার এটা পসিবল। তো তোমরা কিভাবে করবে এখন এটা যদি আমরা দেখি, চলো প্রথম কোশ্চেনের জন্য তোমরা এ বি নির্ণয় করে ফেলছো এবং বিসিও নির্ণয় করে ফেলছো। ধরো তোমরা নিজেরা এটা করবে, অবশ্যই তোমাদের প্র্যাকটিসের জন্যই দেওয়া হয়েছে। তো এ বি ধরো আমরা একটি মান পেয়ে গেলাম 2 4, তারপর এটা আমরা কি দেখলাম 2 4 3, ধরো যে এটা 2 4 3, যদি এটা কেটে দেই, দাঁড়াও, এখানে ধরো আমাদের 2 এ বির ক্রম হলো, আমাদের এ বির ক্রম হলো 3/2 না, 3/2 মানে হলো আমাদের 3/2, 1 2 2 3 4 ধরলাম, 4 5 4 5, এবিটা পাইছি আমরা, এটা পাইলাম 3/2 ক্রমের ম্যাট্রিক্স, এটা পাইলাম এবি। তারপর আমরা বিসি পাইছি, ধরে নিতেছি এটা, কিন্তু এটা তোমাদের মানটা পাবা, এটা পাবা না, এটা কিন্তু আমি বলতেছি না, তোমরা মান পাবা। এটা গুণ করার ফলে যে মানটা পাবা, আমি তোমাদের প্র্যাকটিসের জন্য ম্যাথগুলো দিছি, এটা আমি করাই দেব না, যাতে আমি যদি সবগুলা করাই দেই তাহলে দেখবা যে তোমার নিজের করা হচ্ছে না। তোমাদের প্র্যাকটিসের জন্য এগুলো দেওয়া হয়েছে, আমি ধরে নিতেছি শুধু। দেখো এখানে 2/2, এখানে 2 2 4 2, ধরো এই মানটা আমরা পাইছি। তারপর আমরা কিভাবে এ বি সিটা নির্ণয় করব? এ বি তো আমরা পেয়ে গেছি অলরেডি, এ বি। তারপর এখানে শুধু সি লিখবো, সি লিখে এই মানটার সাথে 1 2 3 4 4 5 এটা লিখে আমরা গুণ করে দিব সি এর সাথে। সি তো এখানে লিখে নিচ্ছি, অর্থাৎ গুণ করে দিব 1 2 2 3। তো তোমরা এটা গুণ করে যে মানটা পাবা, একটা ম্যাট্রিক্সটা পাবা, অবশ্যই একটা ম্যাট্রিক্স পাবা। এখানে এ এর সাথে এটা এ বি সি, মানে এ বি সি মানে কি বুঝতেছ না? এ বি সি ধরো এ তোমার 2 1 2 আছে, 1 2 লিখে নিবা, 3 4 3 4 0 1 0 1 লিখলাম। লিখার পর এটা লিখার পর আমরা যে বিসি মানটা গুণ করে পাইছি ওটা আমরা বসাবো 2 2 4 2, এটা আমরা বসাই দিলাম। বসাই দিয়ে আমাদের যে মানটা আসবে এটার সাথে সমতা অনুসারে আমরা যে সমতাটা পড়াইছি ওটা তোমাদের ভালো করে কিসের জন্য পড়ানো হয়েছে দেখো। দেখো এ বি সি যে ম্যাট্রিক্সটা আসতেছে, এ বি সি এর ম্যাট্রিক্সের ভুক্তিগুলো যদি তোমার সমান না হয় তাহলে কিন্তু তোমরা লিখে দিবা, এ ভুক্তিগুলো সবগুলো যদি সমান হয় তাহলে লিখবা যে এ বি সি ইকুয়াল টু এ বি সি, এখানে এ বি সি বি সি এটা লিখে লেখা দিবা, দেখানো হলো। তো তোমরা প্রমাণ এভাবেই করতে পারো। তোমরা অবশ্যই ম্যাথটা প্র্যাকটিস করবা, এটা তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। আর বইয়ে অনেকগুলো ম্যাথ আছে যেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা, আমি যতই করাই সবগুলা বইয়ে ম্যাথ করাই দিলে কিন্তু তোমার কোনো লাভ হবে না, কারণ প্র্যাকটিসই তোমার ম্যাথের মূল চাবিকাঠি। তো তোমাদের প্র্যাকটিসের জন্য এই ম্যাথটা, এইগুলো ম্যাথ দেওয়া হয়েছে। তো আজকের লেকচারটি এই পর্যন্তই। তো তোমাদের এই ম্যাথের জার্নিতে আশা করি তোমাদের ভালো কিছু শেখাতে পারবো, এবং তোমরা যদি সাথে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভালো কিছু হবে।
তোমাদের অনুপ্রেরণায় কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। এবং লেকচারটি যদি ভালো লাগে এবং কোন অংশটি একটু বুঝো নাই, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা। আর যদি কোনো কিছু তোমার জানার থাকে তোমরা অবশ্যই যে কোনোভাবে আমাদের মেসেজ করতে পারো, আমরা তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের লেকচার এ পর্যন্তই। থ্যাংক ইউ।